তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। তো দুদিন আগে স্যামসাং ভারতের বাজারে তাদের স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটা কিন্তু লঞ্চ করেছে। তো এবার স্যামসাং এই ফোনটির একটি লোয়ার ভেরিয়েন্ট ভারতের বাজারে লঞ্চ করবে এবং এর নাম রাখা হয়েছে স্যামসাং গ্যালাক্সি M22। এবং এই ফোনটা কিন্তু একদম বাজেট ক্যাটাগরির একটি স্মার্টফোন হবে এবং এটা অলরেডি ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইট, তারপর গিগবেঞ্চ সহ আরও বেশ কিছু সার্টিফিকেশন সাইটে এই ফোনটা কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকেই এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন আমরা কিন্তু জানতে পারছি। তো আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটি কত দামে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করবে এবং কবে নাগাদ এই ফোনটি পাওয়া যাবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.4 ইঞ্চিসের একটি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটি কিন্তু সেই পুরনো যুগের একটি ওয়াটার ড্রপ নচের সাথে আসছে। এখানে কিন্তু কোনো রকম পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়নি। এছাড়াও এখানে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট থাকছে, এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকছে না। এছাড়াও এর সাথে সাথে এখানে 20:9 অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে এবং এখানে ওয়াইড L1 এর সাপোর্ট থাকছে। তবে এখানে এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তো এরপর ডিজাইন আর বিল কোয়ালিটি। তো স্যামসাংয়ের M সিরিজের ফোনে আমরা যেমনটা পেয়ে থাকি পলিকার্বনেট, ঠিক এখানেও কিন্তু ব্যাক সাইডে একটি প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং সাইডের যে ফ্রেমটি থাকছে সেটাও কিন্তু প্লাস্টিকের। এবং এখানে এই ফোনটির যে ব্যাক সাইডের ডিজাইন সেটা কিছু স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটির মতো দেখতে হবে। এখানে তেমন কোনো নতুনত্ব ডিজাইন কিন্তু ব্যবহার করা হয়নি। তো এই ফোনটি 4GB 64GB 6GB 128GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। এছাড়াও এখানে LPDDR4X র্যাম টাইপ, তারপর eMMC 5.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G80 এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটি 12 ন্যানোমিটারের তৈরি। তো ভারতের বাজারে ওই 10,000 টাকার আশেপাশের ফোনগুলোতে আমরা মূলত এই প্রসেসরটিকে দেখতে পাই এবং এই বাজেটে এই প্রসেসরটিকে একটা পাওয়ারফুল প্রসেসর বলা চলে। এবং আপনি এখানে ডে টু ডে লাইফে যে সমস্ত নর্মাল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকেন সেগুলো খুব ভালোভাবে এখানে আপনারা চালাতে পারবেন এবং আপনারা এখানে মোটামুটি ভালোভাবেই কিন্তু গেমিং মাল্টিটাস্কিং করতে পারবেন। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে সম্ভবত কোয়াড ক্যামেরা সেটা ব্যবহার করা হবে এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো আর একটি ডেপথ সেন্সার এখানে ব্যবহার করা হবে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে সম্ভবত 16 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 30 FPS এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 6000 mAh এর একটি বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করলেও এখানে বক্সের মধ্যে দেওয়া হবে একটি 15 ওয়াটের একটি নর্মাল চার্জার এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে স্যামসাংয়ের OneUI 3.0 অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করবে Android 11 এর উপর। এছাড়াও এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং এর সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক, তারপর টাইপ সি পোর্ট এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে এখানে এই ফোনটিতে কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার থাকছে না, এখানে একটি নর্মাল সিঙ্গেল স্পিকারে থাকছে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি M22 এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন। তো ওভারঅল স্যামসাংয়ের পক্ষ থেকে একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন কিন্তু আসতে চলেছে এবং স্যামসাং যদি এই ফোনটাকে ঠিকঠাক প্রাইস পয়েন্টে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করাতে পারে তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে এবং আমার মনে হয় ঠিক একই রকম একটি স্পেসিফিকেশন দিয়ে অলরেডি স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে।
তো শুধুমাত্র দু একটা জায়গায় চেঞ্জ করে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার কি কোনো দরকার আছে? তো স্যামসাংয়ের কিন্তু এই দিকটা অবশ্যই একবার ভেবে দেখা দরকার। তো যাই হোক, এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে ওই 12 থেকে 13,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এই ফোনটির বেস ভেরিয়েন্ট, এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 16 থেকে 17,000 টাকার প্রাইস পয়েন্টে অফিসিয়ালিভাবে লঞ্চ করতে পারে। তো এরপর কবে নাগাদ এই ফোনটি লঞ্চ করবে? তো আশা করা হচ্ছে এই ফোনটি আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই ভারতের বাজারে লঞ্চ করবে, এবং তারপর বাংলাদেশের বাজারে এই ফোনটি ওই জুলাই মাসের শেষ দিকে কিংবা আগস্ট মাসের শুরুতেই বাংলাদেশের বাজারে কিন্তু লঞ্চ করতে পারে। তো এরপর দেখা যাক স্যামসাং কোন প্রাইস পয়েন্টে কবে নাগাদ এই ফোনটি আমাদের ভারত আর বাংলাদেশের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।